নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য খুব সহজ একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এই হাঁসফাঁস গরমে বেশিক্ষণ রান্নাঘরে না থাকতে চাইলে এই রেসিপিটা কিন্তু তোমার জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। চলো তাহলে দেরি না করে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকে রেসিপিটাকে শুরু করে দিই। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। একটা মিক্সি জারের মধ্যে আমি একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 4 কোয়া রসুন আছে, 4টে কাঁচা লঙ্কা আছে আর 2 ইঞ্চি পরিমাণের আদা আছে, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছি। এখন এই সমস্ত কিছুর একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ, 4 কোয়া রসুন, তারপরে দিয়ে দিচ্ছি আদার টুকরো, সাথে দিয়ে দিচ্ছি টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে বেশিও করতে পারো। পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতো দিচ্ছি ধনে গুঁড়ো। এখন এগুলোকেও একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন এই মশলাটাকে যে কড়াটাতে আমি রান্না করব সেই কড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করার জন্য মাছকে আলাদা করে ভাজা বা মশলাকে আলাদা করে কষানোর কোনো দরকার নেই। সমস্ত কিছু একসাথে মেখেই বসিয়ে দেব। দেখো, সব মশলা আমি কড়াতে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একে একে যা যা অ্যাড করব সেটা দিচ্ছি। প্রথমে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি আন্দাজ মতো নুন, এবার দিচ্ছি 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ লবণ মাখানো কাতলা মাছগুলোকে। এই রান্নাটার জন্য আমি কাতলা মাছের ব্যবহার করেছি। তোমাদের ঘরে যা মাছ থাকবে, রুই হোক পাবদা হোক, যে কোনো মাছ দিয়ে এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। এখন মাছের সাথে ভালো করে আমরা মশলাগুলোকে মাখিয়ে নেব। এইভাবে মশলা মাখিয়ে আমরা অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এই মাছের ঝোলে তোমরা চাইলে আলু দিতে পারো। আমি বড় সাইজের একটা আলুকে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এই আলুটাকে আমি এই মশলার সঙ্গে একবারে মাখিয়ে রেখে দেব। আর যদি আলু খেতে না ইচ্ছা করে তাহলে আলুর ব্যাপারটাকে স্কিপ করতে পারো। সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতা দিলে মাছের ঝোলের টেস্টটা খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। আর এতে দিচ্ছি আমি হোয়াইট অয়েল। হোয়াইট অয়েল মোটামুটি 4 চামচের মতো আছে। তোমরা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারো। এখন সমস্ত উপকরণকে আবার আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট এভাবে রেখে দেব। তারপরে কিন্তু আমি গ্যাসটাকে অন করে বসাবো। মাছ, আলু, মশলা সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দেব। অন্ততপক্ষে 3 থেকে 4 চামচ জল দিলেই যথেষ্ট। এইভাবে করে আমি ঢাকা দিয়ে এটাকে অন্ততপক্ষে 10 মিনিট রেখে দেব। মাছের ঝোলের পরিমাণটা যার যার ব্যক্তিগত। আমি একটু গামাখা পছন্দ করি জন্য ঝোলের পরিমাণটা আমি কম দিলাম। তোমরা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। 15 মিনিট পর ফেরত এলাম। কড়াটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে একেবারে ফ্লেমটাকে স্লোতে রেখে আমরা গ্যাসটাকে চালু করে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখো, বেশ সুন্দর টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। মাছটা কিন্তু আমরা ভাজিনি, যেহেতু খুব নরম মাছ থাকবে, সেজন্য খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিতে হবে এবং এই কাজটা খুব সাবধানেই করতে হবে। আর তোমাদের কারোর যদি কাঁচা মাছ খেতে অসুবিধে থাকে তাহলে এই রান্নাটা সামান্য পরিমাণে মাছটাকে ভেজে নিয়েও করতে পারো। তবে যদি কাঁচা মাছ খেতে পছন্দ করো তাহলে তো এই রান্নাটা তোমাদের কাছে অমৃত লাগবে। আমি এর মধ্যে আরও খানিকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই ধনেপাতা দিলে পারে এই মাছের ঝোলের টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে।
গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 7-8 মিনিট পর ফেরত এলাম, ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা একেবারে তৈরি হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু পুরোপুরি লো ফ্লেমে করতে হবে। এখন মাছগুলোকে আমি তুলে রাখছি, কারণ মাছগুলো যেহেতু ভাজা হয়নি সেই জন্য মাছগুলো ভীষণই নরম। আর যদি মনে হয় আলুটা আরেকটু সেদ্ধ হবে, তাহলে মাছগুলো তুলে রেখে আমরা আলুটাকে আরেকটুক্ষণ সময়ের জন্য সেদ্ধ করে নিতে পারি। চলো সবার প্রথমে আমি মাছগুলোকে তুলে নিই। সমস্ত মাছগুলোকে তুলে নিয়েছি। আমি আলুটাকে আরেকটু সেদ্ধ করব, তার জন্য হাফ কাপের মতো গরম জল দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেব। জ্বালিয়ে মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে আলুগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। 7-8 মিনিট পর ফেরত এলাম। দেখো ঝোলটা বেশ টকবক করে ফুটছে আর আলুটা কিন্তু এখন একেবারেই নরম হয়ে গেছে। রান্নাটা আমাদের পুরোপুরি শেষ। মাছগুলো তুলে রাখার কথা তোমাদের বলেছিলাম, কারণ আমরা যদি বেশি সময় ধরে ফোটাই তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে আর ঝোলের সঙ্গে কাটা কাটা হয়ে যাবে। সেই জন্যই মাছগুলোকে তুলে নিয়েছি। এখন ঝোলটাকে আমরা মাছের উপর দিয়ে ঢেলে দেব। দেখো আলুটা একেবারেই সুন্দর নরম হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করব না, তাহলে একেবারেই গলে যাবে। চলো এবার ঝোলটাকে আমরা মাছের উপর দিয়ে ঢেলে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটা মাছের ঝোল। এরকম ফাঁকিবাজি করে রান্না করতে গরমকালে কিন্তু আমরা সকলেই চাই। তাই যদি এরকম রান্নাটা করে ফেলো তাহলে সময়টাও বাঁচবে আর বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়েও থাকতে হবে না। কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।